নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। গতকাল রাতে বাইরে খাবার খেয়েছি, আর যেদিনকেই এই রকম বাইরে খাবার খাই, সকালবেলায় কিন্তু জল খাবার খাওয়ার আর কোনো টান থাকে না। কিন্তু জল খাবার না খেলেও তো হবে না। এখন কিন্তু বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে। ম্যাকডি বলল, একটা কাজ করি, তুমি আর আমি একটু পাতলা করে ছাতুর শরবত খাই, তাহলে দুপুরবেলায় ভাতটা খেতে পারবো। আমি বললাম ঠিক আছে, তাই করো। ও ওইদিকে ছাতুর শরবতটা গুলছে, আর আমি এখানে একটুখানি মানে ছোট ছোট করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুটা কেটে দিয়েছি। ওর এখানে ছাতুর শরবতটা গোলাও হয়ে গেছে। ও কিন্তু ছাতুর শরবতটা ভীষণ ভালো করে, পরিমাণটা এত ভালো দেয়, অনেকটা মোটাও করে না, মানে খুব পাতলাও একদম জলের মতনও নয়। আর নুন মিষ্টি, মানে মিষ্টি নয় সরি, নুন টক সব কিছু একদম ঠিকঠাক। আমাকে এক গ্লাস দিয়েছে আর ও এক গ্লাস নিয়েছে। এখন দুজনে বসে বসে এটা খাচ্ছি। খাওয়ার পরে ও চলে গেল ওর মিউজিক রুমে। ও আমাকে বলল, তুমি আমাকে একটার সময় চা দেবে। এখন ঠিক এই 1:45 নাগাদ বাজে। আমি কি করলাম, একটু চা বসিয়ে দিলাম, কারণ চাটা তো হতে সময় লাগে। আর ওই হতে হতে একটাই বেজে যাবে। আর এইদিকে বাসনগুলো, মানে গতকাল দুপুরের পরে আমার আর বাসনগুলো গোছানো হয়নি। এইদিকে বাসনগুলো গোছাতে লেগে গেছি। আর আজকে শ্রেয়া নেই, শ্রেয়া গেছে লিপিকাদের বাড়িতে। সেই জন্য আজকে সেই রকম রান্নার কোনো চাপও নেই। আর আমার আর ম্যাকডির দুজনেরই তো খিদেই পাচ্ছে না। আর খিদে না পেলে কিভাবে খাই বলো তো। কিন্তু দুপুরবেলা ওই যে তোমাকে একটু ভাত খেতেই হবে, সেই জন্য কী করলাম, একটু মুসুর ডাল বসিয়ে দিলাম। দেখো এখন হয়তো খিদে পাচ্ছে না, কিন্তু দুপুরের টাইমে হয়তো তখন একটু হালকা খিদে পাবে। তাই খিদে পেলে তো আর রান্না করা যায় না। ওখানে মুসুর ডাল বসিয়ে দিলাম, আর এখানে একটুখানি পোস্ত ভিজিয়ে দিলাম। পোস্তটা ভিজিয়ে দেবো কারণ হচ্ছে ম্যাকডিকে তো পোস্তের বড়া দিলেই মোটামুটি ওর ভাত খাওয়া হয়ে যায়, তার সাথে ওর কিছু লাগে না। কিন্তু তার সাথে একটু ডালও করছি, আর দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। চাটা 1 কাপ দিয়ে এলাম ম্যাকডিকে, আর 1 কাপ আমি নিয়ে এখানে বসেছি। আমি তো চা খাই না, কিন্তু আজকে শরীরটা যেন মনে হচ্ছে ঠিক এগোচ্ছে না, তার জন্য ভাবলাম ওকে যখন চাটা দিচ্ছি তাহলে আমিও 1 কাপ চা নিই। চাটা নিয়ে বসেছি, তোমাদের সাথে কয়েকটা কথা বলবো, আমার খুব মানে জীবনের সাথে জড়ানো কিছু কথা। এই প্যাকেটের মধ্যে কেক আছে, তা কেকটা এখন আমি ভাবলাম যে তোমাদেরকে কেকটা নিয়ে দুটো কথা বলবো। কেকটা ধরতে গিয়ে দেখছি আর একটু কথা বেড়ে গেল বলার জন্য। কি আছে বলো তো? এই কেকের মধ্যে রয়েছে হচ্ছে একটা সাদা মোমবাতি। গতকাল তো আমার জন্মদিন ছিল, তা সন্ধ্যেবেলা লিপিকা এসেছিল হচ্ছে খিচুড়ি নিতে। ওই আগের দিন লোকনাথ বাবার পুজো ছিল তো আমাদের এখানে, লোকনাথ বাবার পুজোর জন্য আমি ওর জন্য খিচুড়ি এনে রেখে দিয়েছিলাম। তা আগের দিনও আনতে আসতে পারেনি, গতকাল ও অফিস থেকে যখন বাড়ি ফিরছিল তখন এসে খিচুড়িটা নিয়ে যাবে বলে এসেছিল। তখন আমি মানে ওই রেস্টুরেন্টে যাব বলে রেডি হচ্ছিলাম, আর শ্রেয়া এদিকে কেকটার জন্য মানে কেক কাটা হবে, লিপিকা এসছে, লিপিকার সামনেই কাটা হবে বলে তোড়জোড় করছিল। তা লিপিকা আমাকে বললো, আন্টি তোমার জন্য আমি দুটো বাপুজি কেক এনেছি। আর না, বাপুজি কেক আমার খুব প্রিয়। তবে তখন ওই যাওয়ার একটা তাড়া ছিল, আমি বলে আর দেখিনি ধরে। এখন সেইটা নিয়ে তোমাদেরকে দুটো কথা বলবো বলে, কারণ বাপুজি কেকের সাথে আমার অনেক কিছু জড়িয়ে রয়েছে, জন্মদিনের ঘটনাও আছে। এখন দেখছি ও একটা মোমবাতিও এনেছিল। ঠিক আমরা যেই সময়ে জন্মেছিলাম, আমাদের জেনারেশনের যারা আছে তাদের অনেকেরই হয়তো জন্মদিন এইরকমভাবে পালন হতো আমার মতো করে। আবার অনেকের ধুমধাম করে হতো। আমাদের বাবা মারা খুব সাধারণভাবেই মানুষ করেছে, আর আমার মা সাধারণ একজন গৃহবধূ ছিল। তার পক্ষে যতটা যেরকমভাবে সংসার করা উচিত সে সেরকমভাবেই করতো। আর আমরা এখন কি করি, আমাদের হাতের কাছে এখন ইউটিউব আছে, নানান রকম ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা, দেখনদারিটা তো আমাদের জীবনে এখন অনেক একটা পার্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে একটু ভালো থাকবো, এইরকমভাবে ছবি তুলবো, তার জন্য আমরা অনেক কিছু করি। আর আমাদের সময় জন্মদিনে হয়তো মা যেটা করতো, আমি জানি 5 বছরে একটা বড় করে জন্মদিন হয়েছিল, তারপরে কিন্তু সেই রকমভাবে কিছুই হতো না। আমার জন্মদিনে সেরকমভাবে কিছুই হতো না। মা যেরকম পারতো জন্মদিনের দিন বড় করে আর কি কিছু একটা রান্না হতো। রান্নাটা কি, সে বিরিয়ানি বা ফ্রাইড রাইস, চিলি চিকেন নয়, মাংস হতো, ভাত হতো, মাছ ভাজা হতো, বা 5 রকমের ভাজা হতো,
এইরকমভাবে জন্মদিন পালন হতো। তখন আমি একটু বড় হয়েছি, 5 কি 6-এ পড়ি। এবার সিনেমাতে দেখতাম, সিরিয়ালে দেখতাম, বাবা সবাই কিরম কেক কাটে সুন্দর সুন্দর। মনের মধ্যে তো যে ইচ্ছে তো একটা হতোই কেক কাটবো। একদিন আমি কি করেছি, আমার স্পষ্ট মনে আছে, আমি একটা বাপুজি কেক নিয়ে এসেছি চুপি চুপি, এনে মায়ের রান্নাঘর থেকে একটা প্লেট নিয়েছি, নিয়ে আমাদের বাড়ির মানে আমাদের ঘরের যে শোবার ঘরটা আছে তার দরজাটা বন্ধ করেছি। এবার ছুরি পাবো কোথায়? 5 থেকে জ্যামিতি বক্স কিনেছিলাম, জ্যামিতি বক্সের মধ্যে একটা পাতলা ছুরি দিত, তখন নতুন নতুন সুন্দর সুন্দর জ্যামিতি বক্স উঠেছিল। ওই গাম থাকতো, ওই গামটাকে কাটার জন্য বা কিছুর জন্য একটা ছুরি দিত। সেই ছুরিটা দিয়ে নিজে নিজে দরজা বন্ধ করে একা একা নিজের জন্মদিনের কেক কেটেছি। মোমবাতি তো পাইনি, তাই মোমবাতি জ্বালাতে পারিনি, আর নিজেই নিজেকে উইশ করেছি। সেই জন্য আমার কাছে বাপুজি কেক সব সময় স্পেশাল। তারপরে ও হাতে করে নিয়ে এসেছে, ও যদি আমাকে একবার বলতো আন্টি ওখানে একটা মোমবাতিও আছে, তুমি এটা কাটবে, আমি কিন্তু তাহলে এইটাই আগে কাটতাম, তারপরে যে কেকটা অর্ডার করেছিল সেই কেকটা কাটতাম। কিন্তু এখন আমি দেখছি মোমবাতিও আছে, সাথে একটা কেক, কেকের সাথে মোমবাতি আছে। আমার দেখে না নিজের মধ্যে নিজেরই একটা অপরাধ বোধ কাজ করছে। মেয়েটা কালকে নিয়ে এলো হাতে করে, কেকটা কাটলাম না, আর ওকে আমি তো মনে হয় 10-15 বার বলেছি যে আমাদের সাথে চ, ও তো কিছুতেই গেল না, বললো না আন্টি যাবো না, তুমি একদিন বাড়িতে রান্না করবে, তখন আমি করবো, তখন এসে আমি খাবো, তোমার হাতে রান্না আমার খুব ভালো লাগে। আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে। অনেকবার বলেছি, শ্রেয়ার বাবাও বলেছে, শ্রেয়া তো বলেইছে, গেল না। আর বাপুজি কেকটা ওর দুটো নিয়ে এসেছিল গতকাল, একটা শ্রেয়া রাতের বেলা খেয়ে নিয়েছে, আর একটা রেখেছে। আর এই কেকটার মোমবাতিটা এই প্লাস্টিকের মধ্যেই এখন ভরে রাখছি, কারণ হচ্ছে ও আগামীকাল আসবে, ওরা একটু বেরোবে দুজনে মিলে, তাই জন্য হয়তো আমার বাড়িতে তার আগে আসবে যখন এই কেকটা ওর সামনেই কাটবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ স্পেশাল। আর একটা স্পেশাল গিফট আছে, এটা হচ্ছে আমার ডোডোর দেওয়া, এই দেখো চকলেট নিয়ে এসে বলছে মিমি এ নাও, এটা তোমার বার্থডের গিফট, তুমি এটা খাবে। এখনো খাইনি কিন্তু রেখে দিয়েছি, চাটা গেল ঠান্ডা হয়ে। ছাতুর শরবতটাও এখনও হজম হয়নি, পেট একদম ভার হয়ে আছে, কিন্তু সময় তো হয়ে গেছে, তাই দুজনে ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো ভাত করেছি আর আলুর চোখা করেছি, দুটো ছোট আলু দিয়েছিলাম ভাতের মধ্যেই, সেটা দিয়ে। আর এইটা হচ্ছে ম্যাকডির সব থেকে ফেভারিট, তোমাদেরকে তো আগেও বলেছি, ওর এই পোস্তের বড়া হলে আর কিচ্ছু লাগবে না। ওকে যদি মাটন রেখে দাও সামনে বা ইলিশ মাছ রেখে দিয়ে যদি বলো কোনটা আগে খাবে, মানে কোনটা খাবে, সেটা ও কিন্তু পোস্তের বড়াই বলবে। আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ডাল করেছি, ডালটা একদম অল্প করেছি কারণ শ্রেয়া নেই, আর আমাদের বাড়িতে বেশি মানে ডাল করলে আর কি বাটিতে চুমুক দিয়ে খায় শ্রেয়া, তবুও থেকে যাবে, শ্রেয়া রাতের বেলা এসে এই ডালটা খেতে পারবে। আবার এখন বাজে হচ্ছে সন্ধেবেলা, অনেকক্ষণ আজকে জানো হাতে অনেকটা সময় ছিল, আর শরীরটাও আজকে আমার একদমই ঠিক নেই, সেই জন্য শুয়ে বসেই কাটালাম, একটু ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, এই সবই করেছি। এখন এবার রাতের বেলায় তো কিছু একটা রান্না করতে হবে। আর এই আগের দিনের আমি সেই মাংস করেছিলাম, ওই মাংসের 2 পিস মাংস আর 3 পিস মাংস আর 2 পিস আলু ছিল। আর এইদিকে ম্যাকডি সেই ডিমের ঝোলটা করেছিল, ওর 2টো আলু ছিল, এইটাকে বার করে নিলাম। এবার আলুতে তো হবে না, সেই জন্য একটা আলু কেটে নিচ্ছি ঝটপট করে, এই আলুটাকে প্রেশারের মধ্যে একটু সিটি দিয়ে নেব। আর ওইদিকে তো আমার গ্রেভিটা রয়েই গেছে, প্রেশারে ওইদিকে আলুটাকে বসাবো বলে আমি প্রেশারটা রেডি করে নিচ্ছি। আর ডিমটা কি হয়েছে জানো তো, ডিমটা আমি তখন তো নিয়ে এলাম মানে ফ্রিজ থেকে, তারপরে দেখছি ম্যাকডি ডিম এনেছে, সেই ডিমগুলো বড় ছিল, সেই জন্য আমি কি করলাম, ওই ফ্রিজের ডিমগুলো আবার ঢুকিয়ে দিয়েছি। আর এখানে যে বড় ডিমগুলো এনেছে, সেই বড় ডিমগুলো সিদ্ধ করতে বসালাম। ম্যাকডির একটা ব্যাপার আছে, ও না বড় ডিম হলেই বলে সেটা গোটা খাবো, মানে সেটা অমলেট খাবো না। আমি বললাম তাহলে একটা কাজ করি, বড় ডিমগুলোই এখন করি আর ছোট ডিমগুলো ঢুকিয়ে দিই। এই কাচের বাটিটা
কবে থেকে জানো ওই ভেতর থেকে বার করা হয়েছে। এটা আমার বড় বাটি, আর প্রথম বাটি আমি বোরোসিলের যখন বাটি কিনি, এই বাটিটা আমার প্রথম কেনা। এটা 2014 সালে আমি কিনেছিলাম। এই বাটিটা আমার সব সময় লাগে না, এবার এইটা আজকে ঢুকিয়ে দেবো, কারণ ওখানে না বাই চান্স যদি হাত লেগে কখনো পড়ে যায় তো গেল, তখন আর আফসোস করে কিছু হবে না। কিছু টুকটাক জামা কাপড়গুলো এদিক ওদিক করে ছড়িয়েও রয়েছে, সেই জায়গাগুলোকে করলাম। আর দুদিন বেরিয়েছিলাম তো ব্যাগগুলো অনেকগুলো বেরিয়ে গেছে। আমার ব্যাগটা আমি এই কাউন্টারে রাখি। এইদিকে তোমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর ওইখানে ডিমটাও নামিয়ে নিয়েছি। ডিমটাকে ঝটপট করে ছাড়িয়ে নিলাম। আর আজকে তো ফাঁকিবাজি রান্না করছি, একদম একটু আর কি অল্প তেল দিয়েছি, দিয়ে আলুটা একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি, না হলে না বিস্বাদ লাগবে। আর একটু আটাটা ততক্ষণ মেখে নিই। আবার শ্রেয়ার বাবা কি করেছে, ওই দুপুরবেলায় ও না শ্রেয়ার জন্য একটু আবার পোস্তের বড়া রেখে দিয়েছে। বলল যে ও একটা রাখলো, বলল যে শ্রেয়া যদি এসে খায়। জানি না শ্রেয়া কি করবে। আর এই দেখো, দুটো গ্রেভিকে আমি এক করে দিলাম। ডিমটাকে একটু ভেজে তুলে নিয়েছি, কোনো রকম তেল কিন্তু দেইনি। আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। আর এদিকে রুটি করতেও চলে এসেছি। শ্রেয়া যখন ফিরলো ওকে জিজ্ঞাসা করলাম, ও বলছে না, পোস্তের বড়া আর ডাল যখন আছে আমি ভাতই খাবো। ও যখন বলল ভাত খাবো, তাহলে তো আর আমার 4টে রুটি করলেই হবে, না হলে 6টা রুটি করতে হতো। আমরা তো রাতে 2টো করে রুটি খাই। একদম দেখো, খাওয়া দাওয়া শেষে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেল। আবার কালকে সকালবেলায় রান্নাঘরের সাথে আমার দেখা হবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে খুব ভালো থেকো, টাটা।